আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের সেকশন 13 থেকে 15 পর্যন্ত ডিসকাস করব। সেকশন 13-তে জামিন সংক্রান্ত বিধান তুলে ধরা হয়েছে। অ্যাকর্ডিং টু দিস সেকশন, দ্রুত বিচার আদালত বা দ্রুত বিচার আপিল আদালত অভিযুক্ত ব্যক্তিকে বা কনভিক্টেড ব্যক্তিকে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ন্যায়সঙ্গত মনে করলে এর সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করিয়া ন্যায়সঙ্গত মনে করলে জামিনে মুক্তি দিতে পারেন। তবে অবশ্যই এক্ষেত্রে রাষ্ট্রকে শুনানির সুযোগ দিতে হবে। রাষ্ট্রপক্ষকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ দিয়েই এবং নথি পর্যালোচনা করে সংশ্লিষ্ট আদালত বা আপিল আদালত জামিন মঞ্জুর করতে পারেন। জামিন মঞ্জুর করলে আদালত বা আপিল আদালত এর কারণ লিপিবদ্ধ করবেন। এই বিধানটি ফৌজদারি কার্যবিধির অর্থাৎ সিআরপিসির যে জামিনের বিধান রয়েছে, এই জামিনের বিধানের উপরে অগ্রাধিকার পাবে। অর্থাৎ সিআরপিসির উপরে এই বিধানের অগ্রাধিকার থাকবে। ফৌজদারি কার্যবিধিতে সিআরপিসিতে যা কিছুই থাকুক না কেন, সেকশন 13-র বিধান অগ্রাধিকার পাবে। এরপরে সেকশন 14-তে ডিজিটাল রেকর্ডের এভিডেন্সগত মূল্য, সাক্ষ্যগত মূল্য তুলে ধরা হয়েছে। ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ড বা অন্যান্য ডিজিটাল রেকর্ডের সাক্ষ্যগত মূল্য এই সেকশনে দেওয়া হয়েছে। এই সেকশন অনুযায়ী এই ডিজিটাল রেকর্ডগুলো সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য, ব্যবহারযোগ্য। এরপরে সেকশন 15-তে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। Thank you for watching. Please don't forget to subscribe.